আসসালামু আলাইকুম। বিউটিতে আপনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আবারও অনেকদিন পর একটি হেয়ার কেয়ার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বাসায় বসে খুব কম খরচে আপনারা আপনাদের হেয়ারকে কেরাটিন ট্রিটমেন্ট করে নিতে পারবেন। আর এর জন্য প্রথমে আমার দরকার চাউল। আমি এখানে পোলাও চাউল 3 চা চামচ নিয়ে নিয়েছি। আর এর সাথে আমি অ্যাড করব মেথি। মনে রাখবেন যতটুকু পরিমাপে চাউল অ্যাড করবেন ঠিক ততটুকু পরিমাপে আপনারা মেথিও অ্যাড করে নেবেন। আমি এখানে 3 চা চামচ মেথি অ্যাড করে নিচ্ছি। আমি এখানে একটু বেশি করে বানাবো তাই বেশি করে অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি একবারের জন্য বানান তাহলে এতগুলো দরকার হবে না, আপনারা 1 চা চামচ দিলেই এনাফ। আমি একটু বেশি করে বানিয়ে নিচ্ছি যেন বারবার করে আমার বানানো না লাগে, তাই আমি একটু বেশি অ্যাড করছি। এরপর আমি এতে অ্যাড করব পানি। পানি দিয়ে আমি এই দুটি উপাদানকে ভালো করে ধুয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি চাল এবং মেথিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই প্যাকটি আপনাদের হেয়ারে ম্যাজিকের মতো কাজ করবে। আপনারা যদি চান আপনাদের চুলটি স্ট্রেট হোক, সিল্কি হোক, সফট এবং শাইনি দেখো, তাহলে আপনারা এই প্যাকটি অবশ্যই ইউজ করবেন। তাছাড়া এই প্যাকটি আপনাদের হেয়ার গ্রোথ করতেও সাহায্য করবে। আপনাদের যদি প্রচুর পরিমাপে চুল পড়ে থাকে তাহলে আপনারা অন্তত সপ্তাহে একবার হলেও এই প্যাকটি ইউজ করে দেখবেন। আশা করি আপনারা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাবেন। আমি এতে আধা গ্লাস পানি অ্যাড করে নিয়েছি। এরপর আমি এতে অ্যাড করছি তিসি। তিসি আমাদের চুলকে সিল্কি, শাইনি, সফট করতে সাহায্য করে। তাছাড়া আমাদের চুল পড়া রোধ করতেও এটি সাহায্য করে থাকে। চাউল, মেথি ও তিসি আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন এর রেজাল্ট। এটি ফুলে কি পরিমাপ হয়ে গিয়েছে। এবার আমি এই 3টি উপাদানকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। এরপর একটি ব্লেন্ডার জারে আমি সবগুলো উপাদান ঢেলে নিচ্ছি। আর এটি ব্লেন্ড করার সময় অবশ্যই অনেকগুলো পানি লাগবে। আমার এখানে পানিটি দেখানো স্কিপ হয়ে গিয়েছে, যার কারণে আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি। এটি ব্লেন্ড করতে করতে দেখবেন যে এটি অনেক থিক হয়ে গিয়েছে, যার কারণে এতে অনেকগুলো পানি অ্যাড করতে হবে। সবশেষে আমি এতে অ্যাড করেছি ডিম। আপনারা যদি আপনাদের ডিমের গন্ধ ভালো না লাগে তাহলে আপনারা এখানে ডিমটি নাও দিতে পারেন, কিন্তু আমি ডিম দিয়ে থাকি কারণ ডিম প্রচুর পরিমাণে পুষ্টি যোগায়, যার কারণে আমি ডিম অ্যাড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ডার করা শেষ। এ পর্যায়ে আপনারা আপনাদের হেয়ারে অ্যাপ্লাই করে নেবেন। হেয়ারে অ্যাপ্লাই করে আপনারা 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা যতক্ষণ যার ভালো লাগে ততক্ষণ রেখে ওয়াশ করে ফেলবেন। ওয়াশ করার পর দেখতে পারবেন আপনাদের হেয়ারটি কী পরিমাপে সিল্কি হয়ে গিয়েছে, সফট হয়ে গিয়েছে। পুরো স্ট্রেটের মতো লাগবে আপনাদের হেয়ারগুলো। আর অবশ্যই ইউজ করে আপনারা আমার সাথে শেয়ার করবেন যে আপনাদের কেমন লেগেছে। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।